শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10:30। তো আর কি বলবো তোমাদেরকে, জানো তো আজকে ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আমার ছেলে হওয়ার পর ফার্স্ট টাইম আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠো আর কি করব, ঝটপট করে সংসারে কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিতে চাচ্ছিলাম। তো কি আর কাজ থাকে, মা তো সমস্ত কাজটাই সেরে দিয়েছে। তো ঘুম থেকে উঠেই চাটা করা ছিল, আগে গরম করলাম, মুখ টুক ধুয়ে এসে তারপরে দেখছি ঘরের মধ্যে ডোডোর কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু বাইরে এনে রোদে দিচ্ছিলাম একটা একটা করে। আর জানো তো কালকে না ও একটু পড়ে গেছিলো, তাই ওর এই সোয়েটার এগুলো না আমি সন্ধ্যাবেলার দিকে একটু কাঁচা ধোয়া করেছিলাম, তাই জলটা ঝরছিল, সারা রাত রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। আর সকাল হলে কিন্তু আমি রোদ্দুরে দেবো, তাই রোদ্দুরেও দিয়ে দিলাম। আর জানো তো কি হয়েছে, আজটা মায়ের একটু আর্জেন্ট দরকারের জন্য বাড়িতে সেরকমভাবে কিছু রান্নাবান্না করতে পারেনি, তাই আমি সংসারের সমস্ত কাজকর্ম সেরেও কিন্তু এদিকে চলে এসেছি রান্না করতে। তো এদিকে আর কি রান্না করবো, আমার মা চুনো মাছ এনে দিয়েছিল কিছুটা, তাই চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে অনেক দিন আমি চচ্চড়ি খাইনি। মায়ের কাছে এটা আমার আসার পর প্রথম আবদার ছিল। মাও আমার আবদারগুলো মেটাতে খুবই ভালোবাসেন, তাই জন্য মা কিন্তু সমস্তটাই এনে দিয়ে বললো আজকে তুই রান্না কর, তারপর খাওয়া দাওয়াটা করে নেবো। আর এদিকে দেখেছো ওইদিকে রান্না করছি, এদিকে ডোডোকে স্নান টান করিয়ে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি। কি করব বলো? তো ওকে জানো তো এই যে চায়ের সসপ্যান, তারপর তোমার হাতা খুন্তি এসব দিলে ও খুব খুশি হয়, সেই কারণে ও যা যা চায় খুশি হতে সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি। আর ওই যে এই বাটিটা দিয়েছে আমাকে, বলছে মাম্মা নাও, তো আমিও নিলাম। দেখেছো কতটা মজা করে ও কিন্তু খেলা করছে। ওইদিকে রান্না বান্না শেষ হলো, এদিকে স্নান সারলাম, স্নান সেরে ভগবানকে প্রণাম করে চলে এসেছি ক্রিমগুলো মাখতে। আর জানো তো কি হয়, শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও কিন্তু সংসারের সমস্ত কাজগুলো আর সময়ের মধ্যে শেষ করতে পারলাম। কারণ কি বলতো, ও বাড়িতে ও আর আমি আছি, তো তাই ওকে একদিকে দেখছি, একদিকে আমার কিন্তু কাজগুলো সামলাচ্ছি। ওকে খেলতে বসিয়ে দিয়েছিলাম, তার জন্য ও খেলার মনটা আজকে ছিল বলে কিন্তু আমার সমস্ত কাজগুলো তাড়াতাড়ির মধ্যে সারা হয়ে গেল। আর দেখেছো ও আমার কাছে সব সময় ঘোরাফেরা করছে। আর এইদিকে জানো তো মা না এই ক্রিমটা নিয়েছে নিভিয়ার, আমি ওই যে উইন্টারে যে থাকে না ওইটা আমি ইউজ করি, আর এটা মনে হচ্ছে সামারের, তার জন্য আমার কিন্তু একটুও ভাল লাগছে না। কি বলবো, স্কিনটা কেমন যেন লাগছে মাখতে গিয়ে, কিন্তু তারপরে ঠিকঠাক স্কিনের সঙ্গে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। কি আর করব, যেটা আছে সেটাই মাখলাম। ওদিক তো মা বাড়ি আসার পর মার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর আমি ততক্ষণে ডোডোকেও খাইয়ে নিচ্ছিলাম। তারপর এদিকে আসলাম আমি খাবো। আজকে বেশি কিছু রান্না করিনি, তোমার পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের একটু চচ্চড়ি টাইপের করেছিলাম, আর ওইদিকে করেছি ওই যে দেখলেই তোমরা টমেটো দিয়ে মাছের ঝাল, চুনো মাছের। আর এদিকে চলে এসেছি থালা বাসনগুলো সমস্ত মাজতে। ডোডো এতক্ষণে মার সাথে খেলা করছে, আর কি বলবো, ও তো দুষ্টুমি। আমি কোনো কাজ করলেই যেন ওর দুষ্টুমিটা আরো পর্যায়ে বেড়ে যায়। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমাদের কাছে কিন্তু আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ব্লগটা দেখছো তোমরা যেখান থেকে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে যে কি কোথায় থেকে এই ব্লগটা দেখলে সেটা আমি জানতে পারবো। আর এই রিকোয়েস্টটা কিন্তু আমি অনেক দিন পর করলাম, জানো। আমার রিকোয়েস্টটা কিন্তু তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই করো। তো বন্ধুরা, এইদিকে জানো তো আমার মা না সবসময় ভীম জল দিয়েই মানে বাসনগুলো মাজার জন্য রাখে, আর কিছু কিছু সময় সার্ফ দেন। তো আমি তো এখানে ভীম জল ইউজ করি না, এখানে তো বাসন মাজার সাবানই ইউজ করি। তার জন্য আমার না একটু কেমন কেমন লাগছিল, মানে বাসনটা মাছ থেকে কেমন একটা লাগছে, আর ভীম জলটা যেহেতু নিচের মধ্যে রয়েছে, তাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। এগুলো দিয়ে মাজলে কিন্তু মানে বাসনগুলো অনেকটাই ক্লিন হয়, তার সাথেও তোমার এই যে তেল চিটচিট ব্যাপারটা ওইটাও কিন্তু ঠিক হয়ে যায়। তো আর কি করব, যেখানে যা আছে সেখানে তাই দিয়ে কিন্তু কাজগুলো চালাতে হয়। তো বন্ধুরা চলো, এই কাজগুলো সারতে সারতে তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। মানুষই রয় বনু আমাকে বলেছ,
দিদি তোমার মা আছে তাই হয়তো মায়ের হাতের খাবার খেতে পাচ্ছ, কিন্তু আমার কোনো দিন সেই সৌভাগ্য হয়নি মার হাতের খাবো। ভগবান সবার মঙ্গল করুক। তো মানুষই এই কথাটা শুনে সত্যি আমার খুব খারাপ লাগলো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবার অভাবটা বুঝি যে বাবা একটা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অনেক ছেলে মেয়েরাই বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের দেখে সত্যি আমার অনেক ঘৃণা হয়। কিন্তু মনে হয় একটা মেয়ের জীবনে বাবা মাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো আমি আমার মা ছোটো থেকে বড় হতে হতে অনেক সময় অনেক ব্যাপারে ফিল করেছি যে একটা বাবা থাকলে কতটা ভালো হতো। সত্যি কথা বলে তোমার এই কমেন্টটা পড়ে না আমার মনটা অনেক খারাপ হয়ে গেল, যে তুমি বললে তোমার মায়ের হাতে খাবার রান্নার খাবার তোমার ভাগ্যে নাই, হয়তো তোমার মা নাই বা কিছু একটা হবে মিসআন্ডারস্ট্যান্ডিং। তো সেই কারণে কিন্তু সত্যি অনেকটাই খারাপ লাগলো যে একটা মানুষের বাবা মা যে কতটা ইম্পর্টেন্ট। এরকমভাবে ফিল কিন্তু আমিও অনেক সময় করি জানো। কি আর করবে বলো, সব সময় তো সবার ভাগ্যে সমান হয় না, না যার যেটা আছে সেটা নিয়েই থাকতে হয়, কিছু করার নেই। মানুষ জীবন এভাবেই কিন্তু জীবনটা চলতে থাকে প্রত্যেকটা মানুষের। আর কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা ধোয়া সমস্তটাই হয়ে গেল। এদিক দিয়ে বাসনগুলো সব উপর করে রাখলাম, মা দেখছি ডোডোকে পরিষ্কার করি, এদিকে চলে এসছে প্যান্ট পরিয়ে নিতে। তো এদিকে ওর যেন কিছুটা ঠান্ডা লেগেছে, আর কি করব, এসে থেকেই মানে ওইদিকে মেলায় একটু ঘোরাঘুরি হয়েছে, আর এদিকে এসেও কিন্তু সেই ঠান্ডা, ওইখানকার একরকম আবহাওয়া এখানকার একরকম, তাই ওষুধটা খাওয়াচ্ছি। ও ওষুধ খেতে কোনো বায়না করে না, ওষুধ যেন ওর কাছে একটা ফেভারিট খাবার এরকম মনে হয়, কিন্তু যেন ও নাকের ড্রপটা কিছু মাথায় দিতে চায় না। নাকের ড্রপ দেখলে পরে ওর যে কী প্রকারের কান্না কি বলবো, আমার মনে হয় ওর সাথে আমি যুদ্ধ করছি এরকমটা হয় জানো। কিন্তু কিছু করার নাই, ওকে দিতে গিয়েও আমার অনেক ভয় লাগে নাকের ড্রপ, কিন্তু কি করব, দিতে তো হবেই না, কিচ্ছু তো করার নাই। মা হয়েছি, মায়ের কাজ তো পূরণ করতেই হবে। ওকে শুয়েছি, মানে ও বুঝতে পারিনি এখন অবধি, এই যে দেখে ফেলেছে। পায়ে করে ওকে কিন্তু আটকানোর চেষ্টা করছিলাম, তারপরে হাতে করে ওকে আমি টিপে ধরে নাকের ড্রপটা শেষ পর্যন্ত দিতেই পারলাম। এ দেখো নেমে পড়েছে, নামে পড়ার পর ওকে দাও হয়ে গেছে, উঠে পড়লো ছেড়ে। উঠে পড়াটা ঠিক নয়, কারণ কি বলতো ড্রপটা বেরিয়ে যায়। যখন আমি দেখি ও ঢোক গিলছে তখন আমি বুঝতে পারি নাক থেকে গলায় গেল ড্রপটা, তার মানে আমার ওষুধ দেওয়াটা সাকসেসফুল হয়েছে। তো এদিক দিয়ে মা বসে আছে, আর নাকের ড্রপটা দেওয়ার পর ও কিন্তু একটু হাসছিল, কারণ ওর ভাল লাগছিল, নিঃশ্বাসটা নিতে পারছিল না যে, সেটা কিন্তু নিতে পারছে। তো চলো আরেকটাও সুন্দর কমেন্টের উত্তর দেওয়া যাক। রূপা দিদিভাই আমাকে বলেছে, আন্টি রান্না আমার খুব ভালো লাগে, যদি পসিবল হয় রেসিপিগুলো একটু জানিও। তো রূপা দিদিভাই তোমাকে একটা মানে বলছি যে তুমি কোন রেসিপিগুলো জানতে চাও আমাকে বলো, আমি কিন্তু বলে দেবো। আর আজকের রেসিপি যেরকম, এগুলো কিন্তু চচ্চড়ি টাইপের যেরকম করে না, টমেটো দিয়ে চনো মাছ দিয়ে চচ্চড়ি, সেরকমভাবেই করেছি। তোমার কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে, আর তোমার মাছ দিয়ে যেটা করেছি ওটা কিন্তু এই যে পেঁয়াজ আলু বা পেঁয়াজ কলি আলু ভাজা করে সেরকম ভাজা করে ওর মধ্যে আদা জিরে বাটা দিয়ে চচ্চড়ির মতো কষিয়ে তোমার তারপর একটু ঝোল দিয়ে মাছগুলো ভেজে রেখে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আমার মায়েরই হাতের রান্না, আমাকে মা বলে দিয়েছিল, সেরকমভাবে কিন্তু করেছি। এর থেকে তুমি যদি আরও কিছু ভালোভাবে জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাকে বলবো। আর সত্যি বলতে তোমাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে মুগ্ধ করে দেয়। তোমাদের কিছু জানার থাকলে আমার কাছে অবশ্যই কিন্তু জেনো। আর এই দিক দিয়ে চলে গেছিলাম বিকালে আমার বান্ধবীর সাথে দেখা করতে। তো দেখা করে এসে এই যে ভেজে নিয়েছি বেগুনি। তো আর কি করব, বেগুনিগুলো ভাজছি, মা সব রেডি করে ভেজেই দিয়েছিল, লাস্টে আমাকে বললো ভেজে নিয়ে আয় গরম করে, অ্যাকচুয়ালি তাহলে না দুবার করে ভাজলে খুব ভালো হয় বেগুনিগুলো খেতে। সত্যি খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এটা খেয়ে কিন্তু রাতটা শেষ করলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।